ভিতরে চলে এসেছে একটা ভয়ানক শিবা। এই ভয়ানক শিবা আমাদের পুরো সিটিকে ধ্বংস করে ফেলতে চায়, কিন্তু আমি কি এই ভয়ানক শিবার হাত থেকে আমাদের সিটিকে বাঁচাতে পারবো? তো গাইস, রাত হয়ে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে এয়ারপোর্টের মধ্যে। আরে এই তো মেসেজ চলে এসেছে, আর এটাই তো সেই সাইকেল। তো আমি অনেকদিন আগে আমার ছোট ভাইয়ের জন্য একটা স্পেশাল সাইকেল পাশের সিটি থেকে অর্ডার করেছিলাম, আর সেই সাইকেলটা আজকে আমাদের সিটির মধ্যে চলে এসেছে। এখন আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্টের মধ্যে গিয়ে ওই স্পেশাল সাইকেলটা রিসিভ করতে হবে। আর এখন আমি আমাদের সিটির এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আরে ওই তো সামনেই তো একটা সাইকেল দেখতে পাচ্ছি, আর মনে তো হচ্ছে এটাই আমার সেই স্পেশাল সাইকেল। এই সাইকেলটার মধ্যে RGB লাইট রয়েছে, আর দেখতেও খুবই সুন্দর। এমনকি এই সাইকেলটা অনেক পাওয়ারফুল। তবে এই সাইকেলটা কিনতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এই সাইকেলটা আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনেছি। আর কিছুদিন পর আমার ছোট ভাইয়ের জন্মদিন, আর সে আমাকে অনেক দিন ধরেই বলছিল তার জন্য একটা দামি সাইকেল কিনে দিতে। তাই আমি এই সাইকেলটা কিনে দিয়েছি, কিন্তু এটা কিনতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে। আর এই সাইকেলটা নিয়ে অনেক বড় বড় জাম্প করা যায়। তবে এখন আমি বাড়িতে চলে এসেছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু এই সাইকেলটা অনেক দামি, এটা যদি চুরি হয়ে যায় তাহলে আমার 1 লাখ টাকা একবারেই শেষ হয়ে যাবে। আমি একটা কাজ করি, এই সাইকেলটা আমার বাড়ির পেছন দিকে রেখে দেই, তাহলে কেউ এটাকে দেখতে পাবে না। তো আমি এই স্পেশাল সাইকেলটা আমার বাড়িটার পেছন দিকে রেখে দিয়েছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর কালকে সকাল সকাল আমাকে অফিসে যেতে হবে। কিন্তু আমি ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টা পর আমাদের সিটির ভিতরে হঠাৎ করে চলে আসে একটা শিবা। তবে এটা ছিল একটা ভয়ানক ডেভিল শিবা। এই ভয়ানক শিবা আমাদের সিটির অনেক বড় বড় বিল্ডিং ভেঙে ফেলেছে, এমনকি আমাদের সিটির অনেক মানুষকে মেরে ফেলেছে। কিন্তু এই ভয়ানক শিবা আমাদের সিটির ভিতরে কেন এলো? তো সকাল হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু এটা কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমাদের সিটির মধ্যে একটা ভূমিকম্প চলে এসেছে। কিন্তু আমি যখনই বাড়ি থেকে বাইরে বের হই তখন দেখতে পাই আমাদের সিটির মধ্যে চলে এসেছে একটা বিশাল বড় শিবা। আরে এটাই তো তনয় গেমার। আরে তনয় গেমার, আমি জানি তোর কাছে একটা স্পেশাল সাইকেল রয়েছে। ওই সাইকেলটা তুই আমাকে দিয়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। আরে শিবা, ওই সাইকেলটা তো আমি আমার ছোট ভাইয়ের জন্য কিনেছি। আজকে রাতের মধ্যে আমি যদি এই সাইকেলটা না পাই তাহলে তোকে আর এই সিটিকে শেষ করে ফেলবো। আরে এটা কিভাবে হতে পারে? আমাদের সিটির মধ্যে একটা শিবা চলে এসেছে, তবে এটা হচ্ছে একটা ভয়ানক ডেভিল শিবা। আর ওই শিবা আমাকে বলছিল আমার কাছে থাকা এই স্পেশাল সাইকেলটা তাকে দিয়ে দিতে। কিন্তু আমি তো এই সাইকেলটা 1 লক্ষ টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের জন্য কিনেছি। এই সাইকেলটা তো আমি কোনোভাবেই ওই ভয়ানক শিবাকে দিতে পারবো না। কিন্তু আমি যদি এই সাইকেলটা শিবাকে না দেই তাহলে ওই ভয়ানক শিবা আমাকে মেরে ফেলবে, এমনকি আমাদের পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে। একটা কাজ করি, তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশনে যাই, পুলিশ অফিসাররা আমাকে ওই শিবার হাত থেকে বাঁচাতে পারবে। আর এই তো আমি আমাদের সিটির পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, আমাদের সিটির মধ্যে একটা ভয়ানক শিবা চলে এসেছে। তারপর আমি পুলিশ অফিসার
অফিসারদেরকে সবকিছু জানিয়ে দেই, কিন্তু এই পুলিশ অফিসাররা আমাকে বলে, আরে ওটা তো হচ্ছে একটা ভয়ানক ডেভিল শিবা। ওই শিবা তো অনেক শক্তিশালী, আমরা একা ওই শিবার কিছুই করতে পারবো না। তুমি তোমার সাইকেলটা ওই শিবাকে দিয়ে দাও। আরে স্যার, এই সাইকেলটা আমি আমার ছোট ভাইয়ের জন্য কিনেছি। এই সাইকেলটা আমি ওই ভয়ানক শিবাকে কোনোভাবেই দিতে পারবো না। তো এই পুলিশ অফিসাররা আমাকে বলেছে ওই শিবা অনেক শক্তিশালী, তাই এই পুলিশ অফিসাররা আমার কোনো সাহায্যই করতে পারবে না। এখন তো আমাকেই কিছু একটা করতে হবে, না হলে ওই ভয়ানক শিবা আজকে রাতে আবারও আমাদের সিটিতে চলে আসবে আর তারপর আমাদের এই সিটিকে ধ্বংস করে ফেলবে। তবে এখন আমি চলে এসেছি আমার বন্ধু আকাশের বাড়িতে। তারপর আমি আমার বন্ধুকে ওই ভয়ানক শিবার ব্যাপারে সবকিছু জানিয়ে দেই। আরে বন্ধু, এখন তো একটাই উপায়, ওই শিবাকে মারতে হবে, কিন্তু ওই ভয়ানক শিবাকে একমাত্র অন্য একটা শিবাই মারতে পারবে। প্রথমে তোকে একটা কেমিক্যাল আর একটা শিবার স্যুট খুঁজে বের করতে হবে। আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তো আমার বন্ধু আকাশ আমাকে বলেছে ওই শিবাকে মারতে হলে আমার লাগবে একটা কেমিক্যাল আর একটা শিবার স্যুট। আর এই তো একটা জায়গার লোকেশন চলে এসেছে, আর এটা তো দেখতে একটা কেমিক্যালের মতো। আর এই কেমিক্যালটা রয়েছে আমাদের সিটির সব থেকে উঁচু র্যাম্পের উপরে। এখন আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটা আনতে হবে, কিন্তু তার আগে এই স্পেশাল সাইকেলটা কোথাও একটা লুকিয়ে রাখতে হবে, যাতে ওই ভয়ানক ডেভিল শিবা কোনোভাবেই এই সাইকেলটা খুঁজে বের করতে না পারে। তো আমি আমার পুরনো বাড়ির ভিতরে এই সাইকেলটাকে লুকিয়ে রেখে দিব। ওই ভয়ানক শিবা কোনোভাবেই আমার এই পুরনো বাড়িতে সাইকেলটাকে খুঁজে বের করতে পারবে না। তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওই মেগা র্যাম্পের উপরে, আর সেখান থেকে আমাকে কেমিক্যালটা আনতে হবে। এরপর আমাকে শিবার স্যুট খুঁজে বের করতে হবে। তবে এই সবকিছু আমাকে আজকে রাতের মধ্যেই করতে হবে। তো আমি এখন সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। আমাকে এই কন্টেইনার গুলোর উপর দিয়ে বাইক চালাতে হবে, তাহলে আমি ওই মেগা র্যাম্পের উপরে যেতে পারবো। তবে এই কন্টেইনার গুলোর উপর দিয়ে বাইক চালানো অনেক কঠিন। এখন আমি জাম্প করে দিয়েছি আর খুবই সহজে এই পাশে চলে এসেছি। আর দেখে তো মনে হচ্ছে এটাই সেই জায়গা। আরে এই তো আমার সামনেই তো সেই কেমিক্যাল দেখতে পাচ্ছি। তো আমি মেগা র্যাম্পের উপরে কেমিক্যালটা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি সিটির মধ্যে যেতে হবে। ওই ভয়ানক শিবাকে মারতে হলে আমাকেও শিবা হতে হবে, তাহলে আমি ওই ভয়ানক শিবাকে খুবই সহজেই মেরে ফেলতে পারবো। আর এই তো আমার মোবাইলের মধ্যে আরো একটা মেসেজ চলে এসেছে। আরে এই তো এটাই তো হচ্ছে শিবার স্যুট। তবে এই শিবার স্যুট আনতে হলে আমাকে প্রথম একটা মিশন কমপ্লিট করতে হবে। তবে ওই মিশনটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন। এর জন্য আমাকে সমুদ্রের উপরে থাকা একটা ভয়ানক রাস্তার উপর দিয়ে বাইক চালাতে হবে। আর ওই রাস্তার উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন। তবে এখন আর কি করার, ওই ভয়ানক শিবার হাত থেকে বাঁচার জন্য এটা আমাকে করতেই হবে। আর আমি এখন সেই রাস্তাটার উপরে চলে এসেছি। আমাকে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালিয়ে একদম রাস্তাটার শেষের দিকে যেতে হবে। আর এখন আমাকে বাইক নিয়ে জাম্প করতে হবে। আর আমি জাম্প করে খুবই সহজে এই দিকে চলে এসেছি, কিন্তু এই রাস্তাটা পার করা অনেক বেশি কঠিন। যদি আমি নিচে পড়ে যাই তাহলে সোজা উপরে চলে যাব, কারণ এই সমুদ্রের মধ্যে অনেক বড় বড় শার্ক রয়েছে। তাই আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি আর রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি।
এই রাস্তাটার একদম শেষের দিকে আসার পর আমি একটা শিবার স্যুট দেখতে পাই। আরে এটা কি? এটাই তো মনে হচ্ছে শিবার স্যুট। আর এটা তো দেখতে একদমই শিবার মতো। আর দেখেই তো মনে হচ্ছে এই শিবার স্যুটের মধ্যে অনেক শক্তি রয়েছে। এই শিবার স্যুট পরার সাথে সাথে আমিও হয়ে যাব একটা শিবা। তবে এখন আমাকে তাড়াতাড়ি আমাদের সিটিতে যেতে হবে। আমি শিবার স্যুট পেয়ে গেছি আর আমার কাছে একটা কেমিক্যাল রয়েছে। ওই কেমিক্যালটা খেলে আমার মধ্যেও শিবার শক্তি চলে আসবে। তো এখন আমি আমাদের সিটির মধ্যে চলে এসেছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি ওই শিবার স্যুটটা পরতে হবে, তাহলে আমিও হতে পারবো শিবা। আর এটা কি শিবার স্যুট পরার সাথে সাথে আমি তো দেখছি সত্যি সত্যি একটা শিবা হয়ে গেছি। আর আমি সেই কেমিক্যালটা খেয়ে ফেলেছি। এখন আমার মধ্যে শিবার শক্তি চলে এসেছে। এবার আমি ওই ভয়ানক শিবাকে খুঁজে বের করে মেরে ফেলবো। আরে এটা কি? এটাই তো সেই ভয়ানক ডেভিল শিবা। তবে এবার আমি এই শিবাকে মেরে ফেলবো। আরে এটা কি? এটা তো দেখতে একদমই আমার মতো একটা শিবা, কিন্তু এটা কিভাবে হলো? আরে বোকা ডেভিল শিবা, আজকে তোকে মরতে হবে। কি তোর এত বড় সাহস? তুই আমাকে মারবি? এখনো সময় আছে, বাঁচতে চাইলে এই সিটি থেকে চলে যা। আরে বোকা ডেভিল শিবা, এই সিটিকে ধ্বংস করার আগে আমি তোকে মেরে ফেলবো। তবে বন্ধুরা, এই ডেভিল শিবাকে মারার জন্য তোমাদের সবাইকে আমাকে সাহায্য করতে হবে। তোমরা সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দাও, তাহলে আমার মধ্যে অনেক শক্তি চলে আসবে। আরে বোকা তনয় গেমার, আজকে কেউ আমাকে মারতে পারবে না। আজকে আমি তোকে মারবো। আরে ডেভিল শিবা, অনেক হয়েছে, এই নে। বোকা ডেভিল শিবাকে একবারেই মেরে দিয়েছি। তো বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে এই